আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কিছু ডিফেন্স লাভার বন্ধু প্রশ্ন তুলেছেন, কেন আমি ভারত, পাকিস্তান অথবা মায়ানমারকে নিয়ে সরাসরি আক্রমণযোগ্য কোনো কথা বলি না। বিনয়ের সাথে বলছি, দেখুন, আমরা ভারত, পাকিস্তান অথবা মায়ানমারের দালাল না। আমাদের প্রত্যেক রক্তকণিকায় শুধু বাংলাদেশের নাম লেখা, কাজেই বাংলাদেশের ডিফেন্স পোস্টারকে নিয়েই আমাদের এই শর্ট ব্লগ বা ভিডিও। তবু যেহেতু বন্ধুরা প্রশ্ন করেছেন, আমাদের একটু উচিত হবে ভারত, পাকিস্তান এবং মায়ানমারের ক্ষমতাকে একটু তুলে ধরা। ভারত পৃথিবীর পঞ্চম দেশ যাদের ত্রিমাত্রিক পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র রয়েছে, মাত্র পঞ্চম দেশ। এবং শুধু ত্রিমাত্রিক ক্ষমতাই না, বরং যেটাকে আমরা বলি নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, অর্থাৎ যদি আপনি প্রথমবার পারমাণবিক আক্রমণ ছোড়েন, ভারত ধ্বংস হয়ে যাবে না, বরং ভারত দ্বিতীয়বার আপনাকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার অস্ত্র আপনার দিকে ছুড়ে দিবে। এই ত্রিমাত্রিক নিউক্লিয়ার সেকেন্ড ডিটারেন্ট রয়ে গেছে পৃথিবীতে মাত্র 5টি দেশের। নামগুলি বলছি: মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল এবং পঞ্চম দেশ হচ্ছে ভারত। এর মধ্যে এখন পর্যন্ত পাকিস্তানও ঢুকতে পারেনি। যদি চীনের সাহায্য থাকে তাহলে পাকিস্তান ঢুকতে পারবে। এবার আসি পাকিস্তানের কথায়। পাকিস্তান আইসিবিএম বানানোর কথা প্রকাশ্যে আলোচনায় নিয়ে এসেছে। আইসিবিএমের ক্ষমতা এত দূর যে সেটা পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি পর্যন্ত আঘাত করতে পারে। কাজেই পাকিস্তানকে নিয়েও আমাদের কথা শেষ হয়ে যাচ্ছে। তৃতীয়বার আমরা যদি চিন্তা করি মায়ানমারকে নিয়ে, আমাদের মায়ানমারকে ভয় পাওয়ার এত কী আছে? মায়ানমারের স্রেফ 2টি অস্ত্রের কথা উল্লেখ করছি, যার মাধ্যমে মাত্র 2 ঘন্টায় মায়ানমার বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে। আবারও মনোযোগ দিয়ে শুনুন, মায়ানমারের মাত্র 2টি অস্ত্রের কথা বলছি, যা দিয়ে মায়ানমার 2 ঘন্টায় বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে। 1 নম্বর হচ্ছে, মায়ানমারের কাছে আছে ব্যালিস্টিক মিসাইলস, প্রায় 70টিরও বেশি, যাদের পাল্লা 400 থেকে 700 কিলোমিটার পর্যন্ত। মাত্র 20টি ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশকে তছনছ করে দিতে পারে। তার চেয়েও ভয়ের যে অস্ত্র মায়ানমারের কাছে আছে, সেটা হচ্ছে মায়ানমার তার 6টি Su-30 SME যুদ্ধ বিমানে রাশিয়ায় নির্মিত KH-59K2 এয়ার টু সারফেস ক্রুজ মিসাইল সংযুক্ত করেছে, যার সর্বনিম্ন ক্ষমতা 500 কিলোমিটার এবং সর্বোচ্চ ক্ষমতা 750 কিলোমিটার। কাজেই বুঝতেই পারছেন, বাংলাদেশ থেকে 200 কিলোমিটার দূরে থেকেও মায়ানমার বাংলাদেশকে মাত্র 2 ঘন্টায় তছনছ করে দিতে পারে। সত্য বড়ই কঠিন, আর তাই সত্তরে ভালোবাসিলাম। বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টা। বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন। সালাম সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।